নমস্কার, সকলকে স্বাগত জানাই স্কিল দুনিয়াতে। আপনাদের সকলের ভালোবাসায় স্কিল দুনিয়া অলরেডি 1,00,000-এর গণ্ডি পার করে ফেলেছে। তার জন্য অনেক ধন্যবাদ। আজকে যে চাকরিটা নিয়ে কথা বলবো সেটা না শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যারা স্বপ্ন মনের মধ্যে পোষণ করে তাদের। বাংলার আমাদের বেঙ্গলি কালচারে যদি আমরা বাংলার কথা বলি, আমাদের প্রথম থেকেই থাকে একটা শিক্ষক বা শিক্ষিকা হওয়ার মতন মানসিকতা। কেন? না আমাদের একটা যে কালচার ছিল যে বাঙালি মেয়েরা মানে হয় ডাক্তার হবে না হলে শিক্ষিকা হবে। এটা কিন্তু সত্যিই বেঙ্গলি কালচার ছিল। লাস্ট গভর্নমেন্ট নিয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু হ্যাঁ সুখের বিষয় এসএসসি আবার রিক্রুটমেন্ট শুরু হচ্ছে, টেট দিয়ে আবার রিক্রুটমেন্ট শুরু হচ্ছে। তো মেয়েদের, আমি বলছি না পুরুষদের নয়, কিন্তু মেয়েদের এবং বাঙালি বাবা মায়েদেরও একটা ইচ্ছা থাকে যে মেয়ে শিক্ষিকা হবে। তার কারণ আছে অনেকগুলো। সমাজে শিক্ষক বা শিক্ষিকা হওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমাদের মানে ধরো কোনো মানে আমাদের স্কুলের, আমি নিউ বারাকপুরের মেয়ে, আমি আমার যারা বয়সী অথবা যারা আমার থেকে বয়সে বড় তারা একটা জিনিসে রিলেট করতে পারবেন। স্কুলের টিচার যদি রাস্তায় কোনো জায়গায় বাজারেও দেখা হয়ে যেত, তখন তো আমরা খুব সাইকেল নিয়ে চলাফেরা করতাম। তো সাইকেল, পুরো সাইকেল সমেত ঘুরিয়ে রাস্তা চেঞ্জ করে নিতাম। এই লেভেলের রেসপেক্ট ছিল আমাদের জেনারেশন বা আমাদের থেকে যারা বড় এই ভিডিওটা দেখছেন। এখনকার জেনারেশনকে বলবো না, কিছুটা তার জন্য সরকারও দায়ী। পুরোপুরি একটা জেনারেশনের দিকে তো আঙুল তুলে দেওয়া যায় না। আর যেখানে বাংলা অলওয়েজ শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। তো আমাদের সময় ছিল যে হেড স্যার, নিউ বারাকপুর বয়েজের হেড স্যার অনিরুদ্ধ বাবু স্নেহ করেন এখনো আমাকে। আজও রাস্তায় দেখা হলে আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি। আমাদের নিউ বারাকপুর গার্লসের হেডমিস্ট্রেস ছিলেন শিখা ম্যাডাম। ওনার সঙ্গেও দেখা হলে রাস্তায়, মানে কোনো রাস্তাঘাট ছেড়ে দাও, কোনো অন্য জায়গায় গিয়ে দেখা হয়ে গেল, সেই সম্মানের জায়গাটা আজও আছে। কারণ এটা না একটা গুরু শিষ্যর ব্যাপারটা, একটা মানুষকে মোটিভেট করা, যখন একজন ছাত্র বা একজন ছাত্রী তোমাকে অ্যাপ্রোচ করবে তার একটা আলাদা অনুভূতি। এতদিনের আমার যে শিক্ষাগত মানে শিক্ষকতার যে জীবন, এতদিনের আমার যে শিক্ষকতার জীবন, শিক্ষকতা পেশা যে আমি চালিয়েছি, সেখানেও একটা অদ্ভুত ভালোবাসা আছে। ছাত্রছাত্রীরা ফোন করে এই জানার জন্য যে ম্যাম পরীক্ষা হচ্ছে না, কি করব। তো তাদেরকে মোটিভেট করা এই বলে যে ভরসা রাখো, নিশ্চয়ই হবে, আহ চিন্তা করো না, এই যে মোটিভেট করা যে এতদিন ধরে তোমরা পড়াশুনো করলে, এই মানসিকতাগুলো রাখতে হয়। তো সময় নষ্ট করব না, পিডব্লিউ ফিজিক্সওয়ালা আমরা জানি দেশের অনেক এডটেক আছে, তার মধ্যে সব থেকে প্রমিনেন্ট এডটেক যদি কিছু হয়ে থাকে আলাক পান্ডে স্যারের ফিজিক্সওয়ালা। এমন ভারতবর্ষে কেউ নেই যারা আমরা ফিজিক্সওয়ালার নাম শুনিনি। আর এখন তো ইন্টারনেটের যুগ, কিছুটা জিওকেও ধন্যবাদ দেব। জিওর জন্যও ফিজিক্সওয়ালা যে সকল মানুষের কাছে ইন্টারনেট পৌঁছাতে পারতো না তাদের কাছে ইন্টারনেট পৌঁছিয়েছে। বহু স্টুডেন্ট আছে যারা ফিজিক্সওয়ালাতে ক্লাস দেখে তাদের নিজেদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তুলেছে। তো ফিজিক্সওয়ালা যেখানে বেরিয়েছে টিচার রিক্রুটমেন্টের একটা পজিশন বেরিয়েছে। শিক্ষকতা করা অথবা শিক্ষিকা হওয়ার যদি স্বপ্ন দেখে থাকো বা যদি আপনি দেখে থাকেন, সেই পারপাস এই এডটেক, ফিজিক্সওয়ালা এডটেক দেশের অন্যতম জনপ্রিয় এডটেক প্রতিষ্ঠান, যেটা শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ করছে। কিভাবে আবেদন করতে হবে আমি বলে দেবো, ঠিক আছে? পদের নাম কি? টিচার অথবা একাডেমিক মেন্টর, মানে ফ্যাকাল্টি। বাকি কথায় ফ্যাকাল্টি। কারা আবেদন করতে পারবে? ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। যাদের টিচিং এর প্রতি আগ্রহ থাকবে তারাই আবেদনটা করুন। কারণ টিচিং, জাস্ট গ্রাজুয়েশন করলাম আর টিচিং এর প্রতি আগ্রহ নেই, জাস্ট করার জন্য করে দিলাম, না। কারণ এটা শুধু একটা পেশা নয়। শিক্ষকতা করা বা টিচিং একটা পেশা নয়। একজন টিচার ছাত্র গড়া মানে সমাজ গড়া। ভালো কমিউনিকেশন থাকতে হবে। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কোন জিনিসটা, স্টুডেন্টদের গাইড এবং মোটিভেট করা। স্টুডেন্টরা আমার বহু ছাত্রছাত্রী আছে যারা হয়, এটা স্টুডেন্ট লাইফে না অনেক সময় মানুষ ভেঙে পড়ে, বয়সটা কম হয়, কি করবে, কিভাবে জীবন শুরু করবে। তো এটা তো একজন শিক্ষক বা গুরুই পথ দেখাবে না। তো এই মানসিকতাটা থাকা উচিত যে একজন স্টুডেন্টকে জাস্ট পড়িয়ে দিলাম এখানেই কাজ শেষ হয়ে যায় না, তাকে সঠিক রাস্তা দেখানো, সঠিক গাইডেন্স, সঠিকভাবে মোটিভেট করা। শিক্ষাগত কি যোগ্যতা লাগবে? গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন, সাবজেক্ট অনুযায়ী হয় গ্রাজুয়েশন নহলে পোস্ট গ্রাজুয়েশন। মানে বিএ
বিএসসি অথবা বিকম মিনিমাম অথবা এমএ এমএসসি অথবা এমকম। বাট শুধু গ্রাজুয়েশন থাকলেও আবেদন করা যাবে। টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে অগ্রাধিকার, মানে এর আগে যদি আপনার কোনো প্রাইমারি স্কুলে পড়ানোর অভিজ্ঞতা থাকে, আপনার যদি কোনো জায়গায় গিয়ে ব্যাচে পড়ানোর অভিজ্ঞতা থাকে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সেটা সব থেকে ভালো। কারণ সিভিতে যদি আপনি মেনশন করতে পারেন যে টিচিং এর অভিজ্ঞতা আছে, সেটাকে আগে ওরা প্রায়োরিটি দেবে। তবে হ্যাঁ, ফ্রেশাররাও আবেদন করতে পারবে, অবশ্যই পারবে। কিন্তু যখন প্রফেশনাল সিভি বানানো হবে, আমি বলবো যাদের এক্সপিরিয়েন্স আছে, সে অনলাইনে হোক বা অফলাইনে হোক, সেটা মেনশন করবেন। কেন এই চাকরি অবশ্যই সম্মানজনক পেশা, কেরিয়ার গ্রোথের অনেক বড় সুযোগ। কারণ পিডব্লিউ এমন একটা কোম্পানি যেখানে একবার চাকরি করলে কেরিয়ারের জন্য আর ভাবতে হবে না। এত বড় একটা এডটেক প্ল্যাটফর্ম ভারতবর্ষের, যেখানে কাজের অভিজ্ঞতা থাকলে অন্য কোনো কোম্পানিতেও যদি যেতে হয়, সেখানেও অগ্রাধিকার পাওয়া যায়। যে না ফিজিক্স ওয়ালাতে পড়িয়ে এসছে, সেখানে কাজের আলাদাই পরিবেশ। একজন ওখানে অনলাইনও হয় অফলাইনও হয়। আজকে যদি আমি অফলাইনের কথা বলবো, ফিজিক্স ওয়ালার যেটা বিদ্যাপীঠ, সেই পারপাস কথা বলবো, তো কাজের একটা আলাদাই মাত্রা সেখানে অ্যাড হয়। ঠিক আছে, হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গড়ার সুযোগ থাকছে, যেটা আপনি এক্সট্রা পাচ্ছেন। হাজার হাজার ছাত্রছাত্রী আছে পিডব্লিউতে, কারণ এত বড় একটা অর্গানাইজেশন, প্রচুর স্টুডেন্ট এক জায়গায়। সেখানে এতগুলো মানুষের সঙ্গে কথা বলা, তাদের জন্য ভাবা, তাদের সুবিধা অসুবিধা ভাবা, তাদের গাইডেন্স দেওয়া, তাদের মোটিভেট করা, আলাদাই একটা ব্যাপার আছে, আলাদাই মোটিভেশন পাওয়া যায়। আমি নিজে টিচার, আমি নিজে বলছি, যখন স্টুডেন্টরা এসে আমাদের কাছে পৌঁছায়, এটা একটা আলাদা অনুভূতি। যারা শিক্ষকতা করব এই মানসিকতা নিয়ে চলেন, তাদের মাইন্ডসেটটাও আলাদা হয়। অবশ্যই সমাজের ক্ষেত্রে বেতন 30,000 থেকে 35,000, এটা এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করবে। 30,000 থেকে 35,000 স্যালারি, এটা পিওরলি এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করছে। কিভাবে আবেদন করবেন সেটা একটু দেখিয়ে দিই। নকরিতে এই যে লিঙ্কটা, এটা আমি ডেসক্রিপশনে দেখিয়ে দেব। তার আগে বলে দিই কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সিটা একটু বলে দিই। এই যে বিদ্যাপীঠে, নিউ টাউনে ভ্যাকেন্সি আছে, কলকাতা ওয়েস্ট বেঙ্গল বিদ্যাপীঠ, আর একটা আছে বালিগঞ্জে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের বিদ্যাপীঠ আরো যেগুলো আছে সেগুলোতেও না হচ্ছে, মেনলি না হচ্ছে নিউ টাউনে আর বালিগঞ্জে। কেমন? তো এই লিঙ্কটা আমি দিয়ে দেবো, কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা একবার বলে দিই। এইখানে নকরির প্রোফাইল বানিয়ে নেবেন, এইখানে গিয়ে অ্যাপ্লাই করে নিজেদের প্রফেশনাল সিভিটা পুট করে দিতে হবে। এবার বক্তব্য হচ্ছে, যারা প্রফেশনাল সিভি বানাতে জানেন না বা বানাতে চান, তাদের জন্য বলছি, আমাদের এই ব্যাচটা, যেটাকে আমরা বলি এআই দিয়ে বেসিক কম্পিউটার, এআই দিয়ে বেসিক কম্পিউটার, এখানে কি কি শেখানো হয়? এআই দিয়ে এমএস অফিস প্লাস এমএস এক্সেল। ঠিক আছে, মেইনলি এখানে ফোকাস করা হয় এমএস এক্সেল এর উপর, কারণ এখন আর এক্সেল দিয়ে শুধু কাজ হয় না। তো এখানটায় আমরা যেটা শেখাই সেটা হচ্ছে এমএস এক্সেল এআই দিয়ে। এছাড়া বিভিন্ন গুগল টুলস এর ব্যবহার শেখানো হয়, প্রফেশনাল সিভি তৈরি শেখানো হয়। এছাড়া এই ব্যাচটায় আর কি পাওয়া যায়? এই ব্যাচটায় পাওয়া যায় একটা সার্টিফিকেট। কি সার্টিফিকেট? না এনএসডিসি আর স্কিল ইন্ডিয়া অনুমোদিত। এই দুটো অর্গানাইজেশনই কিন্তু ভারত সরকারের অনুমোদিত অর্গানাইজেশন। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটাকে বলা হয় এনএসডিসি, আর একটা হচ্ছে স্কিল ইন্ডিয়া, কৌশল ভারত, কুশল ভারত, এটাও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, তাই না? তো এই জিনিসটা আমরা সার্টিফিকেটটা দিয়ে দেবো মাত্র 999-তে। এছাড়াও বলি, যারা ব্যাংকের জন্য পরীক্ষা দিচ্ছেন, তাদের কিন্তু কম্পিউটারের কোর্স মাস্ট হয়ে গেছে। ইভেন বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের যেটা গ্রুপ সি গ্রুপ ডি, সেখানেও কম্পিউটার মাস্ট। ইভেন পঞ্চায়েত যে রিক্রুটমেন্ট হবে, সেখানেও কম্পিউটার মাস্ট। সেই পারপাস আমি বলবো আপনারা আমাদের এই কোর্সটা নিতে পারেন। সেম জিনিস, বেসিক কম্পিউটার 6 মাসেরও আমরা সার্টিফিকেট দিয়ে দিই। সব থেকে বড় ব্যাপার, বিজেপি গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছে, তো আমাদের কিন্তু এনএসডিসি এবং স্কিল ইন্ডিয়া অনুমোদিত সার্টিফিকেশন দেওয়া হয়।
যারা চাইছেন তারা ডাইরেক্টলি এই কিউআর কোডটার মানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই কিউআর কোড, এটা আমাদের অফিসিয়াল কিউআর কোড, দেখতেই পাচ্ছেন এখানে স্কিল দুনিয়া লেখা। অ্যাকাউন্ট নাম্বার 50200111033513 নিউ ব্যারাকপুর HDFC ব্রাঞ্চ। তো এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডে ডাইরেক্ট আপনারা পে করতে পারেন, এই কিউআর কোডে ডাইরেক্ট আপনারা পেমেন্ট করতে পারেন। এছাড়াও যদি কোনো রকম অসুবিধা হয়, মনে হচ্ছে আপনি পারছেন না বা আপনাদের আমাদের সঙ্গে কথা বলার দরকার, তো সেই পারপাস আমি বলবো এই ভিডিওটার নিচে কমেন্ট সেকশনটায় যাবেন। কমেন্ট সেকশনে আমি পিন কমেন্ট করে এই যে ব্যাচটা এআই উইথ এক্সেল ব্যাচ বা এআই দিয়ে এক্সেল শেখো, এই 2-in-1 ব্যাচটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে তার লিঙ্ক দিয়ে দিয়েছি। সেই লিঙ্কটায় ক্লিক করলেই আপনি গ্রুপটায় জয়েন হতে পারবেন। তো যারা যারা চাইছেন গ্রুপে জয়েন করতে, তারা গ্রুপে জয়েন করতে পারবেন। সকলকে আবারও আমাদের সাথে সাথে আপনাদেরকে অভিনন্দন যে স্কিল দুনিয়া 1 লাখের গণ্ডি পার করে নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ। তো চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে স্কিল দুনিয়া আরো বড় হতে পারে। স্কিল দুনিয়া 1 লাখের গণ্ডি অলরেডি ক্রস করে ফেলেছে। সকলে ভালো থাকুন। এই যে কিভাবে অ্যাপ্লাই করবেন এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি ব্যাচ নিতে হয় কিউআর কোড দেখিয়ে দিলাম, অথবা এই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় আপনি বা তুমি জয়েন করতে পারো। ভালো থেকো, স্কিল দুনিয়ার সাথে থেকো। জয় হিন্দ।